একটিকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবারও যেন দেশে স্বৈরশাসন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। এছাড়া গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন এনসিপি নেতারা। ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১১৩টির সাথে একমত, ২৯টির সাথে আংশিক এবং ২২টির সাথে দ্বিমত জানান তারা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই জাতীয় সনদ প্রস্তুত করা হবে। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাগিদ দেন, রাষ্ট্র কাঠামোতে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এককভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এনসিপির অন্য নেতারা যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব, ঐকমত্য কমিশনকে সে পথ তৈরি করার আহ্বান জানান। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। অভ্যুত্থানটার কারণ কি? কারণ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায়। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।